তো যারা এখন নতুন ফ্রিল্যান্সার তারা অনেকেই ভাবে যে ফাইবার এখন বেশি একটা স্যাচুরেটেড হয়ে গেছে এবং ফাইবার থেকে আমরা কাজ পাচ্ছি না, আমরা প্রতিনিয়ত গিগ আপডেট করতেছি, চেঞ্জ করতেছি বা গিগ বানাচ্ছি, তারপর আমরা কোনো অর্ডার পাচ্ছি না। এবং এইটার অনেকগুলো কারণ থাকতে পারে, এটা তো আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোন কারণে আপনি পাচ্ছেন না, বাট এটাও আপনার চিন্তা করতে হবে। এখন অনেক মানুষ আছে তারা কাজও পাচ্ছে, এখন এক্স্যাক্টলি ফর্মুলাটা কি এবং তারা কোন ফর্মুলাগুলো মানতেছে, এবং এটা নিয়ে আমি একাধিক সিরিজ বানাবো ভিডিও। সো আজকে ভিডিওতে মূলত আপনাদের দেখাবো যে ফাইবারে যখন আপনি নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে যাবেন তখন এক্স্যাক্টলি আপনার কি কি খেয়াল রাখা উচিত, কারণ এটা নিয়ে আমি আরো অনেক ভিডিও বানাইছি, আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। আর এখন আপনি যদি এই সময় যদি ফাইবার অ্যাকাউন্ট করতে চান বা ফাইবার থেকে কাজ পেতে চান তাহলে কোন সব বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, কারণ ফাইবারে অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে এবং এইটা সামনে দেখা গেল যে 6 মাস পর বা 1 বছর পর আরো অনেক কিছু চেঞ্জ আসতে পারে। সো কোন কোন বিষয় আপনার মেইনলি খেয়াল রাখা উচিত যদি আপনি ফাইবারের গিগস থেকে সরাসরি অর্ডার পেতে চান বা সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পেতে চান ক্লায়েন্টের। ফাইবারের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটার মোটামুটি একটা ধারণা এখান থেকে পেয়ে যাবেন, এবং আপনার সেজন্য কি কি করা উচিত বা কি কি মেনটেন করা উচিত, কোন বিষয়ে খেয়াল রাখা উচিত সেটাও আপনার বুঝতে হবে। আর গিগ কিভাবে র্যাঙ্ক করবেন সেগুলোরও আমি টিপস দিব এই ভিডিওতে, এবং এক্স্যাক্টলি আপনাকে বলবো যে কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে বা কোন কোন জিনিসগুলো আপনার করতে হবে যদি আপনি ফাইবার থেকে ভালো একটা রেজাল্ট পেতে চান। আর প্রথমেই ক্লিয়ার করব যে ফাইবারের যে গিগের যে র্যাঙ্কিংটা এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কারণ আপনার হয়তো বা মনে হতে পারে যে আমি গুগলে এসইও করে আমি একটা সাইট র্যাঙ্ক করলাম, ফাইবারের গিগটা আমি সেম ভাবে র্যাঙ্ক করতে পারবো। এইটা কিন্তু গুগলের এসইও ভিত্তিক র্যাঙ্ক না। তো গুগলে যেরকম র্যাঙ্ক হয় বা গুগলে যেভাবে র্যাঙ্ক করে সেটা কিন্তু ফাইবারে সেম ভাবে হয় না। ফাইবারের র্যাঙ্কিংটা হয়, ফাইবারের যে গিগটা এটা র্যাঙ্কিং হয় মেইনলি আপনার পারফরমেন্স বেসিস এবং কিওয়ার্ড বেসিস, দেন হলো ওভারঅল পারফরমেন্স, আপনার মেসেজের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে অর্ডার কমপ্লিশন রেট থেকে শুরু করে কয়টা ক্লিক পড়লো বা কয়টা অর্ডার পড়লো, এই পুরো ব্যাপারটা নিয়েই আপনার অ্যাক্টিভিটি লেভেল থেকে শুরু করে এভরিথিং ডিপেন্ড করবে আপনার ওই গিগটা র্যাঙ্ক করবে কি করবে না। এখন যদি আপনি মনে করেন যে আমি কিওয়ার্ড ভালো করে রিসার্চ করছি, কিওয়ার্ড দিয়ে একটা প্রপার গিগ বানিয়ে ফেলছি তাহলেই আমার র্যাঙ্ক করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এটা যদি হইতো তাহলে এটা কাইন্ড অফ যে গুগলে যে এসইও সিস্টেমটা ওই লেভেলে চলে যেত। এইটা মেইনলি ডিপেন্ড করবে আপনি ফাইবারে কত ঘন্টা অ্যাক্টিভ আছেন, আপনি একটা ক্লায়েন্টের সাথে কতটুক টাইমের ডিফারেন্স আপনি রিপ্লাই দিতেছেন, তাকে রিপ্লাই দিতেছেন, প্লাস হলো আপনি ওই ক্লায়েন্টের সাথে কাজ করার পর এখানে ভালো ফিডব্যাক পাইছেন কিনা বা কয়টা আপনি কাজ পাইলেন। তো শুরুর দিকে ফাইবারে যেটা করে থাকে, আপনি যখন একটা গিগ প্রপারলি ক্রিয়েট করবেন অবশ্যই সেটা প্রপারলি ক্রিয়েট করতে হবে। সো সেটা যদি আপনি প্রপারলি বানান তাহলে ফাইবার নিজে থেকে একটা প্রমোশন করে, রাইট, নতুন গিগের ক্ষেত্রে, এবং সেটা করার পর তারা একটা অবজারভেশন করে, যদি দেখে যে না ভালো পারফর্ম করতেছে না তখন আবার সেটা আস্তে আস্তে র্যাঙ্ক কমিয়ে দেয় এবং আস্তে আস্তে আপনার ভিউজ বলেন বা ক্লিক থ্রু রেট এভরিথিং কমে যায়। তো এইটা ওভারঅল পারফরমেন্সের উপর নির্ভর করবে। সো আপনার যদি ওভারঅল পারফরমেন্স ভালো না হয় তাহলে আপনাকে অবশ্যই এটা মডিফাই করতে হবে বা চেঞ্জ করতে হবে। আর এখন আমি আপনাদের বলবো যে ফাইবার গিগ যদি র্যাঙ্ক করাতে চান তাহলে এক্স্যাক্টলি আপনার কোন কোন ফর্মুলা আপনার ফলো করা উচিত বা কোন বিষয়ে আপনি মেইনলি খেয়াল রাখবেন। প্রথম যে জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চ যদি আপনি প্রপারলি না করতে পারেন তাহলে আপনার ফাইবারের যে গিগটা আপনি ক্রিয়েট করছেন সেটা কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। এখন কিওয়ার্ড রিসার্চ করার অনেক ওয়ে আছে, সেটা নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও বানাবো, বাট এটা আপনার মাথায় রাখবেন কিওয়ার্ড রিসার্চ এমনভাবেই করবেন যেটা লিখে এক্স্যাক্টলি ফাইবারে যারা ক্লায়েন্ট আছে তারা সার্চ করে। এখন সেসব যদি আপনি বের না করেন, একটু রিসার্চ করে বের না করেন বা আরো 10টা গিগ 15টা গিগ যদি আপনি না ঘাটেন তাহলে সেটা আপনি পাবেন না। এবং স্পেসিফিক নিশ নিয়ে কাজ করবেন। আপনি যদি একটা ওয়াইড রেঞ্জে কাজ করেন তাহলে সেখান থেকে আপনার গিগটা র্যাঙ্ক করানো একটু ডিফিকাল্ট। তো একটু স্পেসিফিক নিশ প্লাস আপনি একটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করবেন যেটা দিয়ে আপনার প্রপারলি একটা গিগটাকে র্যাঙ্ক করাবেন, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনার গিগটাকে ইনিশিয়াল পর্যায়ে র্যাঙ্ক করাতে চান। আর সেকেন্ড ব্যাপারটা হলো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ এভরিথিং। ক্লায়েন্ট যখন আপনার গিগে ক্লিক করবে তারপর তার ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো না হয়, আপনি নিজের একটা গিগ বানানোর পর আপনার যদি মনে হয় যে না আমি যদি ক্লায়েন্ট হইতাম তাহলে এখানে ক্লিক করতাম কিনা, যদি আপনার মনে হয় যে আমি ক্লিক করতাম তাহলে হয়তো ক্লায়েন্টও ক্লিক করতে পারে। বাট আপনার যদি মনেই না হয় যে আমি ক্লিক করব না তাহলে ক্লায়েন্ট তো ক্লিকই করবে না, সেটা আপনার মাথায় রাখতে হবে। এবং এটার জন্য অবশ্যই আপনাকে একটা বেস্ট থাম্বনেল ডিজাইন করতে হবে আপনার ফাইবারের গিগের জন্য। এবং এটা যদি প্রয়োজন হয় কোনো লোকাল যারা থাম্বনেল ডিজাইন করে, ভালো লেভেলের যারা ডিজাইন করে, যারা মানে ইউটিউবের থাম্বনেল ডিজাইন করে, তাদের সাথে কন্ট্যাক্ট করে হলো আপনি টাকা দিয়ে হলো একটা ভালো ইমেজ জেনারেট করবেন। যদি না পান সেটা আপনি ক্যানভা দিয়ে বানাতে পারবেন, বা যদি আপনার মনে হয় যে না আমি অতটা ভালো ডিজাইন পারি না সেই ক্ষেত্রে আপনি হায়ার করে হলেও করবেন। অথবা সবচেয়ে বেস্ট হলো যদি আপনার একটা প্রপার ভিডিও ইন্ট্রো থাকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কারণ যখন সে ভিডিওতে ক্লিক করবে এখন ওইখানে আপনার 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো যে সময়টা থাকবে ততক্ষণ যদি আপনি বুঝিয়ে ফেলেন যে আমার কি কি এক্সপার্টিস আছে, আমি কি কি সাপ্লাই দিব বা আমি কি কি সাপোর্ট দিব বা আমি কি কি কাজ পারি, এই প্রপার বিষয়টা যদি আপনি ভিডিওতে ক্লিয়ার করেন তখনই ক্লায়েন্ট আপনার ডিসকে
ডিসক্রিপশন পড়বে না বা ডিসক্রিপশন পড়ার দরকার নাই, তখন আপনাকে হায়ার করে ফেলবে। অবশ্যই সেটা ক্যাচি হইতে হবে এবং আমি প্রেফার করি যে আপনার একটা ভিডিও ইন্ট্রো থাকা অবশ্যই জরুরি। আর এখন বর্তমানে ফাইবারে আপনি ভিডিও ইন্ট্রো দিতে পারবেন, আপনি গিগও দিতে পারবেন এবং প্রোফাইলও দিতে পারবেন। তো অবশ্যই আপনার একটা ভিডিও ইন্ট্রো প্রয়োজন। যদি সেটা না পারেন অবশ্যই একটা বেস্ট থাম্বনেল বানাতে হবে। আর এটাই কিন্তু অধিকাংশ ডিপেন্ড করবে আপনি কাজ পাবেন কি পাবেন না। আর তারপরের ব্যাপারটা হলো যে ফাইবারে আপনার টোটালি অ্যাক্টিভ থাকতে হবে, প্লাস হলো আপনার অ্যাক্টিভিটি শো করতে হবে। এখন এইটা আমরা সামটাইম করে থাকি, আমরা একটা গিগ ভালো করে রিসার্চ করে আমরা বানাইলাম এবং তারপর আমরা অ্যাক্টিভিটি চেক করি না যে এই গিগে কেমন ইমপ্রেশন পড়তেছে, কেমন ক্লিক থ্রু রেট আসতেছে বা কতজন ভিউ করলো, কতজন ক্লিক করলো না, এই জিনিসটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে। এখন এইটা করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে সপ্তাহে 2 বার হলেও আপনার গিগটা এডিট করতে হতে পারে। যদি আপনি ভালো রেসপন্স না পান, যদি দেখেন যে আমার এই গিগটাতে 100 ইমপ্রেশন আসছে বাট ক্লিক করে না একজনও, তাহলে বুঝতে হবে যে আপনার এই যে গিগটা এটা অনেক ক্লায়েন্টের সামনে গেছে, 100 জনের সামনে গেছে, বাট তারা কেউই ক্লিক করে নাই। তাহলে হয়তো বা আমার টাইটেলের প্রবলেম আছে, হয়তো বা আমার যে থাম্বনেল ডিজাইন করছি আমি সেটার প্রবলেম আছে, হয়তো বা আমি যে ভিডিও ইন্ট্রো দিচ্ছি সেটার প্রবলেম আছে। তো কোনো একটা কারণ আছে যেটার কারণে তারা ক্লিক করে না। সো এটা আপনার কন্টিনিউসলি এডিট করতে হবে আর সেখানে অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এখন অ্যাক্টিভ না থাকলে কিন্তু ক্লায়েন্টের সামনে বেশি একটা আসে না। সো এটার জন্য বেস্ট হলো আপনি মোবাইলে ফাইবারে অ্যাপটা ইনস্টল করবেন এবং সেখান থেকে চেষ্টা করবেন যতক্ষণ পারা যায় ততক্ষণ অ্যাক্টিভ থাকার। দরকার পড়লে আপনি একটা এক্সট্রা মোবাইল নেবেন, সেটার ক্ষেত্রে আপনি চালু করে রাখবেন জাস্ট অ্যাক্টিভ থাকার জন্য। আর ফাইবারে অ্যাক্টিভ থাকাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি কাজ পেতে চান। তো অ্যাক্টিভিটি বাড়াইতে হবে এবং দরকার পড়লে আপনার গিগ প্রতিনিয়ত চেঞ্জ করতে হতে পারে এবং আপনি নিজেই দেখবেন যে আপনি চেঞ্জ করার পর রেসপন্সটা কিরকম পাচ্ছেন। আপনি প্রতি সপ্তাহে একটা রিপোর্ট করবেন এবং প্রতি সপ্তাহে দেখবেন যে আমার চেঞ্জ করার পরে ভিউজ কি কমে গেল নাকি আমার কি হইলো, এই ব্যাপারটা একটা ট্র্যাক রাখবেন, তাহলে আস্তে আস্তে আপনার গিগটা ইমপ্রুভ হবে। আর তার পরের ব্যাপারটা হলো যে আপনার কনভার্সনের একটা ট্রিক কাজে লাগাইতে হবে, সেটা হলো আপনি যত জলদি রিপ্লাই দিবেন ততই আপনার চান্স আছে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন। এখন আপনি হয়তো বা জানেন না যে আপনি কখন ক্লায়েন্টের রিপ্লাই পাবেন, বাট আপনি যদি মোবাইলে অ্যাপ ইনস্টল থাকে এবং আপনার যদি নোটিফিকেশন অন থাকে, আপনার সাথে সাথে রিপ্লাই দেওয়ার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আপনি সাথে সাথে রিপ্লাই দেন। সো চেষ্টা করবেন আপনি উইথিন 30 মিনিটস টু 1 আওয়ার এর বেশি আপনি যাবেন না, এবং তার চেয়েও যদি আগে পারেন, যদি 2 মিনিটের ভিতরে পারেন, 5 মিনিটের ভিতরে পারেন, তাহলে সবচেয়ে বেটার। তো যতটা আপনি জলদি রিপ্লাই দিবেন এবং যতটা প্রপার ওয়েতে রিপ্লাই দিবেন, যতটা ভালো ওয়েতে রিপ্লাই করবেন, ততটাই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। এবং ফাইবারের ভিতরে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন বা আপওয়ার্কে কিভাবে কমিউনিকেট করবেন এই প্রপার বিষয় নিয়ে, এবং আদার মার্কেট প্লেসগুলোতে আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট কিভাবে নামাবেন, কিভাবে কমিউনিকেশন করা উচিত, সো এই প্রপার কমিউনিকেশন যদি আপনি শিখতে চান তাহলে আমাদের একটা বই বেরোইছে, সেটা হলো দ্য ডলার কনভারসেশন। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো সরাসরি রকমারি থেকে অর্ডার করতে পারেন এবং এটার ভিতরে এক্স্যাক্টলি সব কিছু দেওয়া আছে যে কীভাবে আপনি ফাইবারের যে ব্রিফ কিভাবে পাঠাবেন, আপওয়ার্কে কভার লেটার কিভাবে সেন্ড করবেন, কিভাবে আপনার কমিউনিকেশন করা উচিত, শুরুর পর্যায়ে কিভাবে মেসেজ দিবেন বা ইনিশিয়াল পর্যায়ে যখন আপনি কনভিন্স করতে যাবেন তখন কি কি বলা উচিত বা কিভাবে ক্লায়েন্ট হুক হবে, সেই প্রপার বিষয়গুলো এই বইয়ের ভিতরে দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে রকমারিতে চেক আউট করতে পারেন। আর তার পরের টিপসটা যেটা আমি দেবো সেটা হলো যে রিভিউ অ্যান্ড রিপিট সিস্টেম। এখন ফাইবারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো রিভিউ। আপনি একটা ক্লায়েন্টের কাজ পাইলেন, এখন যখন আমরা প্রথম কাজটা পাই তখন আমরা কোনো রকম যদি জমা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। আপনি প্রথম দিকে টাকার কথা চিন্তাই করলে হবে না, আপনার চিন্তা করতে হবে রিভিউর কথা। সো যতই আপনাকে রিভিশন দিক না কেন, যতই যাই করুক না কেন, আপনার চেষ্টা করতে হবে তার সাথে একটা ভালো কমিউনিকেশন মেনটেন করে তার কাছ থেকে একটা প্রপার 5 স্টার রিভিউ যেন আপনি পান। তো সেটার জন্য অবশ্যই আপনার একটু খাটতে হবে, বাট আপনার যদি শুরুর পর্যায়ে কয়েকটা 5 স্টার রিভিউ পান তখন আপনার গিগটা অনেক র্যাঙ্ক করবে এবং আস্তে আস্তে আপনি আরও কাজ পাবেন। সো ওইটার কোয়ালিটি ধরে রাখার জন্য অবশ্যই আপনার রিভিউটা খুবই ম্যাটার করে ফাইবারে। আর এই ক্লায়েন্টটি যেন আপনাকে রিপিট হায়ার করে সেই জন্য আপনার একটা প্রপার কমিউনিকেশনে মেনটেন করতে হবে। সো কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনার এমন হয় যে আপনি একটা ক্লায়েন্ট থেকে বারবার রিভিউ পাচ্ছেন বা কাজ পাচ্ছেন, তখন কিন্তু ফাইবারের যে গিগটা আপনার আছে, যেটাতে আপনি অর্ডার পাচ্ছেন, সেটা কিন্তু আরও জলদি র্যাঙ্ক করবে। র্যাঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আপনার রিভিউটা খুবই ইম্পর্টেন্ট। সেটার জন্য যত আপনার খাটা লাগে খাটবেন এবং প্রপার ওয়েতে কমিউনিকেশন করবেন, তাহলে দেখবেন আপনি একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। এবং এই ওয়েতে যদি আপনি কন্টিনিউয়াসলি চালিয়ে যান তাহলে অবশ্যই আপনার ফাইবারের যে গিগটা আছে সেটা আরও জলদি র্যাঙ্ক করবে। আর এটার জন্য অবশ্যই আপনার প্রপার ওয়েতে ট্রাই করে যেতে হবে এবং আপনি যদি ট্রাই করতে থাকেন তাহলে অবশ্যই আপনার যে গিগটা আছে এবং প্রোফাইলটা আছে সেটা অবশ্যই র্যাঙ্ক করবে।